রাগ করিস না, যা কামলা সামলা দেখে লি, যা টাকা পয়সা যা লাগে তোর নানি টিনলিস। ওই নানাকে কিছুই বুঝে না। আমাদের যে নতুন নতুন কয়েকদিন ধরে বিয়ে কিসের মরে গেছি দেখো না তোমার নাতিটা এখন আমার লইতেছে আর যদি ভালো করে সাজি দিবি নি তাছাড়া আমি দাঁড়া থাকি দেখি ওরা কখন আসে। সবাক কাঁদাবি তোর এই লাতি, সবাক কাঁদাবি খেলা বুড়ি, সেদিন তুই বুঝিস তোর লাতি এদের সিটি দিছে, দেখ সিটি দিছে, তুই দেখ। নানি তোমার এটা করবো এটা কে বিউটি কে কি এর বিউটি নানি? হাবিবের আম্মা, হ্যাঁ শুনতেছি বলো। ইদানিং আমি দেখতেছি যে তোমার একমাত্র সওয়াল আমার বাপ হাবিবেক আমি চোখেই দেখতেছি না ঠিক মতো। ও বাসায় থাকবে কিসের জন্য তুমি আমার একটু বলতে পারো? কে বাসায় কি মন বসে না? ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলের একটা বিয়ে করাইবা, বিয়ে করাইলে সে না ঘরে টিকবে, ছেলে ঘরে আটকে থাকবে। আরে বুড়ি এত তাড়াহুড়া করে যদি বিয়ে শাদী দেওয়া হয়, আমার একটা মাত্র সওয়াল, আর আশেপাশে 10 গ্রামের লোক আমার মুখ বলে চায় থাকে যে সৈয়দ বাড়ির ওরা যদি কোনো অনুষ্ঠান করে তাহলে সবাই দাওয়াত পাবে। এখন আমার সওয়ালে যদি আমি হুটহাট করে বিয়ে দিয়ে ফেলাই তাহলে কি মানুষ ভালো হবে নি? আমাদের ভালো হইব না, ঠিক আছে তুমি মাইয়া দেখতে থাকো। না দেখতেছি তো অবশ্যই, বিয়ে তো বাদে বুঝিসই তো, মনে করে যে 2-4-10টা দেখা লাগবে, এর মধ্যে চেহারা মিললে বংশ মেলে না, আর বংশ মিললে চেহারা মেলে না। তুমি কি বংশ নিয়ে খাবা না মাইয়া নিয়ে খাবা? আরে না, ওই আমার নাকি বিয়ে না লাগে তুই টিস ফিটিস করার শখ আছে? আরে না বুঝি, আমি তো তোর হাত ধরে একদিন কথা বলছি যে আমি আর বিয়ে বাদে এসব ভিতর নাই, তাই তুই আর এইসব খোঁচামারি কথা টথা করিস না, মনে খুব কষ্ট লাগে। না তোমার কথা শুনে একটু একটু খোঁচা না মারলে কি আর হয়? তাই বংশ না হলে হয় না, কারণ মনমঙ্গলরা কয়, আমার বাপ বলছে যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, এই জন্য জাত ভালো না দেখে মেয়ে আমার সওয়ালে কখনো বিয়ে দেওয়া। তাহলে তুই যে এত কাজ কাম করিস তো সবসময় কাছেই পাইনি আমি, নাতিক যে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার জন্য নাচলু খালি, তো নাতি বলতো কাজ কাম করে না, তুই সব কাম করিস কি জন্য? আর বাদ দাও তো, ও নতুন বিয়ে হয়েছে, এখন তো কাম করার সময়। ও যে উত্তরপাড়ার চকে ধান পাইকে আমার শেষ হয়ে গেল, আমার সংসার দেখাশোনাই করি তো হচ্ছে আসগর, আর আমি তো টুকিটাকি, ও ছোট মানুষ, ওকে আর কি কব। ওর বউলি সবসময় যদি ও পরি থাকে ঢলাঢলি ঘরের ভিতরে থাকে, আমার খ্যাত নষ্ট হয়ে গেলে তখন আমি কি করবো? আচ্ছা শুনো, তোমার একটা কথা কই, তোমার আর আমার যখন বিয়ে হয়েছে তুমি কি গর্তে বাইরেছিলা আর আমার এখান থেকে খাটের থেকে নামতে দিছিলা? আরে তুই বুঝছিস না ববি, তখন আব্বা বাইসে ছিল, আব্বা বাইসে থাকার কারণে কামলা ঝামলা আব্বাই দেখতো, এখন আব্বা নাই, আমার নাতি ছেলে বলিস নাতি বলিস ওই আমার সংসারের হাল চলছে, যা করা লাগবে তো ওরই করতে হবে। এখন ও এক যদি বসে থাকে বাড়ি তাহলে কি কাজ হবে? কম ওর কথা বাদ দাও, শুনো তোমার আব্বা ছিল, এখন তো তুমি আসো, তুমি কামলা দিয়ে খাত দাও। হ্যাঁ কামলা দেখে কামলা ঠিক করবি কিনা? আমি কি আর ওইসব ঝামেলা থাকি? ওইসব ঝামেলা থাকে আসবো তো আবির আছে, হাবি যাই পারবি না, না আমার সওয়াল রোদির মধ্যে যায় না কোনোদিন, কলি পরে রাগ করবি নি, দরকার নাই, তাছাড়া এক কাম করে আসবরে ডাক দেয়। হ্যাঁ তোমার পোলা এই রোদের মধ্যে যাবো না, আমার নাতি রোদের মধ্যে যাবো না, কাহিনী যত সব জুড়া লইছি তুমি। এই শালা বুড়ি কি করে বুঝাবো? শালাক বুঝাই এক আর বুঝে এক, খেতের ধান যদি নষ্ট হয়ে যায় ভাত কি করে খাবো? নু এইটা খেয়াল আছে তোরে? না খেয়ে থাকবা, তারপর আমার নাতি রোদের মধ্যে যাইবো না। আলী আসগর, আলী আসগর, না আসগর, না তাড়াতাড়ি আয় ভাই। ওয়ালাইকুম সালাম, বসো তুমি। বয় তুই বয়। ইদানিং বউ ছাড়া যে
তোর নৌকা গাছ আসলে ব্যাপার কি তোর কাহিনী কি তোর হুম কোনো সমস্যা নেই। এই শালা এই এই যে পূর্ববারের খেতে ধান পাকিয়ে যে একবার ইয়ে হয়ে গেল এটা খেয়াল নাই তোর না সবসময় বউ থাকলে লিডি থাকলেই হবে না। 2 দিন যে না করতেন 2 দিন না থাকতে তুমি আমার কাজে পাঠাইতেছ। 2 দিন ধরে বিয়ে করছিস তুই 2 দিন ধরে বিয়ে কতদিন করছিস ধরে বিয়ে করছো? নতুন বউ থেকে গত নিম্নে 1 মাস হয়ে গেল তোর বিয়ে করা আর ধান খেতে পাইকে শেষ হয়ে গেল তোর ওদিকে কামলা ঝামলে ধান কাটবো তোর কোনো দিকে নাই খালি সুন্দরী এক বউ পাইছু বউর সাথেই থাকিস খালি বউর সাথেই লিয়ে থাকে আমার সাথে তো একজন আছে দেখে আমি থাকি, কিন্তু তোমার নাতে আর একটা আছে না, তো ভেড়া করতে পারো না। আরে ও তোর ছোট ভাই তুই যা বুঝিস ওকে তাই বুঝাই কর আচ্ছা তুমি কি কো আমার কাম কাজ শিখাবা না? আস্তে আস্তে শিখবি নি যখন ঘরে জমা করবি নি এমনি এমনি কাজ শিখে যাবি তাই ভাই তুই ওর সাথে ঘুষুর না করে ওই যা যা কামলা টামলা দিয়ে ধানটা কাটার ব্যবস্থা কর শোনা ভাই যাও তাছাড়া কপালে দুঃখ আছে কিন্তু এই যে তোমার বউ যে আমার লোকের বাইরে আছে কি কারণে করতে পারো? 2 দিন পর পর একটা করে বিয়ে করছো না, তাহলে তো সময় দাও নাই। আচ্ছা তুই এই ইমোশনাল ব্ল্যাকমেল করলো কি জন্য আসবো এই পুরাতন কথা তো টাইম তোলা লাগবে এই কথা মনে করলে আমার কত যে খারাপ ঠেকে তোমার খারাপ ঠেকে তো, তুমি তো শোনার জন্যই কইছো আমার এই কালো বাড়ি তো তোর নানি কিভাবে তাকায় আমার দিকে একটু দেখতেছো না টাকা বলতো তুমি নামের খেয়াল রাখো। শালা করে কথা শুনলি মনে হয় যে শালা করে কলেজ সুপা পাইনি ভাঙি ভালো আপনি শালা তুমি খালি আমার কেমন জিতে হাও কি লেখা কও তো ঠিকই তোরই তো আমার দেখভাল করে তোমার যদি কই যে আমার একটা শুনো আইনা দাও হ্যাঁ আইনা দিব না বাজারে যাবো কয়েকদিন পরে তারপর আইনা দিব আর অগরে কইলে না দৌড় দেয়া যায় আচ্ছা আমার সংসারের পড়া মানে কি দিছি উইয়ে ওই তিয়ারে দিলে তো কিরাই দেবে হ্যাঁ তুমি কি আমার চেহারা দেয় মানে তোমার চেহারা দেওয়ার লেগে আমার রাখছো এটা কথাগুলো বুড়ি মনে খুব কষ্ট দি কথাগুলো আচ্ছা যা এরপর থেকে যা যা লাগে আমি আইন দেবো না আর ভাই তুই যা ওই জন্য হামিদের সাথে করে নিয়ে তোর যদি কোনো বৈঠক থাকে তোর ভাইয়ের সাথে বৈঠক করে নিয়ে যা যা কামটা করে একটা তোমার মনে কষ্ট লাগে? পুরাতন কথা কইস না তো আসবো পুরাতন কথা আর কইস না তোকে যে কামে করেছিস তুই সেই কামে যা বউলি যা যা যায় বউর সাথে যদি কিছু কথা থাকে সেটা সাইরিয়ে তারপর চড়াই যা তো এই কথাটা তুমি যদি আগে যদি কইতা তাহলে তোর এত কথা বলা লাগতো না, লাগতো? যা ভাই রাগ করিস না, যা কামলা সামলা দেখে লি যা টাকা পয়সা যা লাগে তোর নান টিনলিস আচ্ছা ঠিক আছে। যাস না তোর নানা এমনি পেছেন না মানুষ কথা না পেছাইতে বলে মজা লাগে দেখ এই শালা বুড়ি এখন আমার খুচা মারি মারি কথা কয় খুচা ছাড়া আমার কথাই কইবার না আমি কি জন্য বাড়িতে থাকবো ক কি জন্য থাকবো বাড়িতে আমি ক বাড়িতে কোনো শান্তি আছে খোঁজার কাম ভাই আমগো জমি রহিনে না কি করবি জানোস একটা সনের ঘর বানাই দিবি সনের ঘরে ঝাপুড়ারে ফালাই দিবি ওটাই করা লাগবে না, মেশিন করে রেখে দেবে। আমার বাড়ি আমার ঘর আমার থুয়ে আসবি খেতে সোনের ঘরে তো তুমি তো আমি নাকি তোমার দেখতে পারি না খোঁচা মারে মারে কথা কয়। আমি একটা উচিত কথা কইলে তোমার কাছে খোঁচা মারে কথা কয় সব কথা সময় আছে না যে উচিত কথা বলে সুচিতে লাগে সামনে তুমি শোন বুড়ি সব সময় উচিত কথা কইতে নাই যা ভাই তুই যা তোর বউলে যা যাও যাও। যায় কোনো কথা থাকলে সেটা তোমার ভাতারে কয়া দাও দাও তারপর যাই তোর লাইফ আয়া পায়া আমার নাতিরা এমন হয়েছে যে মুখের ওপর খালি কথা কয় একমাত্র তোর কারণে তুমিও যেমন তোমার নাতিরাও তেমন ঠিক আছে কথা আছে না তোমারটা দেখে শিখছে তোমার নাতিরা আর একটা কোনে গেছে আমি খুঁজে লয় হদায় দিন ওই শালাক তো জানি বাড়িতে আমি দেখতেছি না আছে মনে হয় আশেপাশে কোনো জায়গায় আচ্ছা আমি তাহলে একটু গেলাম বাজার বুলিয়া আর শোনো পোলালি একটা মাইয়া দেখো হয় দেখতেছি তোর হ্যাঁ। মাথায় তো খালি ওইসব চিনতে পাবো না কিভাবে বাড়ির সদস্য বাড়াবো সেই চিন্তাই খালি তোর মাথায় পোলারে দেখতে যে আবার পোলার বউরে দেখতে যে আবার পোলার মার জন্য না দেখতে শাশুড়ির জন্য না দেখতে বুই রয়ে গেছে এখনো রস কমে না রসালা মানুষ জানি কোন জায়গায় একটা কথা কইলি খোঁচা লাগে গেল জায়গা পেটের মধ্যে আমি খোঁচা মারা পুরা করে দিই আমি যাই পূর্বরে খেতে যাই, ধান পেকে রয়েছে পুরো রেতে কামড়া ঠান্ডা পাই কিনা কারণে কষ্ট করি। আচ্ছা এখন না গেলে হয় না তোমার আর একটু পরে যাও যাই কিভাবে ধরো নানা যে টাকাটা করতেছে ধান নষ্ট হয়েছে ধান নষ্ট হইতেছে
তোরে না দেখলে আমার একটু ভালো লাগে না, আমার কেমন জানি লাগে। আর তুমি যাতে রুমের মধ্যে থাকো তাতে আমার অনেক ভালো লাগে। তোমার ছেড়ে কি আমার যাবার মনে চায়? এই বুলের জানি তো। ঠেলা ঠেলাই তো আমার ভালো লাগে। এনে তো দেখি আমার কাছে আসলে তোমার নানা কাল তোমার ডাকে কে? নানা কেন ডাকে এটা তো কেমনে কই কর? নানা কি হিংসা লাগে কিনা? তাহলে এখন যা লাগবে তোমার। হ্যাঁ এখনই যাই, দেখি কামলা ঠান্ডা পাই আমি কাটাইয়া আসি গিয়া। সংসার সম্পূর্ণ দায়িত্ব তো আমার ঘরেই দিছে বুঝে চাপাইয়া। আচ্ছা কি করবা এখন, যাওয়াই লাগবে। আর ওই যে মণিপুর বাজার থেকে ওই দিক দিয়ে তো আসবা, আমার হ্যাঁ। জন্য একটু লটকা কিনে নিয়ে এসো। আচ্ছা চেষ্টা করবানি, যদি বাজার পাই তাহলে অবশ্যই নাটকা নিয়ে আসবানি। আচ্ছা আমরা কিন্তু ওটা নিয়ে আসবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো যাও, আবার তাড়াতাড়ি আসা পড়ো। আচ্ছা বেশি দেরি হবে না, অল্প দিন দিয়েছিলাম। আচ্ছা ওই নানা কি কিছুই বুঝে না, আমাদের যে নতুন নতুন কয়েকদিন ধরে বিয়ে হয়েছে, কিসের কি একটু যাওয়া নিয়ে একটু রুমে থাকবো, হাসি আনন্দ করবো, মজা করবো, কিন্তু তাও করতে দেয় না। ওর রুমের মধ্যে আসলে খালি ডাকাডাকি শুরু করে। আবার আমার একা একা লাইকে খেতে গেলো কাজ করার জন্য, আবার কখন যেন আসে। ওরা ছাড়া তো আমার একটু ঘুমে ধরে না, রুমের মধ্যে থাকলেও ভালো লাগে না। কি করবো, দেখি কখন আসে, আসবে না। যা, ও গেছে তো থাকি, আমি এখন একটু শুয়ে থাকি। কারেন্টটা তো নাই, দেখি কখন আসে কারেন্ট। কারেন্ট না থাকলে আমার আবার ঘুমে ধরে না, শুয়ে থাকি। না না, নানি এই আড্ডা বাইরে খাওয়া, এর লেগে নানি একটু হাত ধরি। এই শালা বাইরে খাওয়ালে ওই হাত ধরবে, হাত ছাড় শালা। আমার ঘরে কখনো হাত ধরবো না তুই। বউ কি শুধু তোর একলাই? না তোর বউ, তোর সাথে ভাগে বিয়ে করছিস আমি শালা। তো নানির একটু ধরলে কি হয় এরকম? না তুই আমার বউ থেকে একটু ভাগে ভাগে। যা তুই আমি বিয়া করলে তুই আমার নতুন বোন নিস গা, তা আমার এই পুরান বোনটা না দিয়ে না দে। তোর করে আমার খুব সন্দেহ, আমার আর নতুন বই দরকার নাই। বুড়ি আমার যথেষ্ট, বিয়ে তো বহুত করলাম জীবনে, বিয়ে তার কোনো অভাব রাখলাম না। না না, আমি নতুন বললে পারতাম না, তুই নিয়ে কিছুদিন সংসার করে আমার দিয়ে দিস, তাও চলবো। তাও আমার এই তোর আমার পুরান বোনটা দে। সংসার আর দরকার নাই, আমার বুড়ি যথেষ্ট, আমার আর কোনো বই দরকার নেই। তুই অন্য কিছু ভাবে আর হাতটা দয়া করে ছাড়। নানি, নানার কও আমার নতুন জিনিস জীবন আমি পারবো না, নতুন জিনিসের লাগে আমার তুমি হইলে চলবে। শালা খাবার শালা আমার খাওয়া রয়েছে, না যেখানে যা কথা আমি তাই ওর বল। লাগে যাবো গা, তুমি যেমন লাগে এমন করো না, আমিও যাবো গা। আরে না তুমি আমার কথা শোনো না। আর চুপ কর। আচ্ছা তোরে কি করলাম কানামি তুমি গেছে, হ্যাঁ না না শুনছি, কি কইছি কর। ওই যে বাইরে লে খেতে যাবো। তোর ভাই গেছে, তোর জন্য শুই রয়েছে তো, তোর ভাই গেছে খেতে। এই মামা চল আমরা যাই, বাইরে দিতে সাহায্য করে দিই। আচ্ছা না না যাইতে আচ্ছা। নানি যাই, তুমি নানা এলে ঘরে যাও, আমরা খেতে যাইতেলে। তোমরা দুইজনে একটু কাজ কাম বুঝি দাও। আর তোর সংসারে যত কাম যদি তুই করিস, তাহলে তোর লাভ দুই দিয়ে আমার লাভ হইল কি কর? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, সব কাম যদি তুই করিস আমার খারাপ লাগে না? আচ্ছা বাদ দাও না, আইসে কয়দিন ঘরে তো বয়ে থাকো, যখন পুরানের বউ এমনি আমার হাতে তো ধরবো না। আর আমি কি কইছি যে আমার বাড়ির কাম করতে কষ্ট হয়? আমার কাছে অনেক ভালো লাগে। আমি এতটা বছর নিজের সংসারটা নিজে একা গুছিয়েছি না, তো এখনো আমি বাকি জীবনটা একা গুছাই যেতে আরে পারবো। বুঝি তা না, আমি কি রাগের জন্য কথাটা কই ক? যার যার বউ তার কাছে আপনজন। তো আমি ওই বলিয়ে আমার লাতি যে আমার পর তা কিন্তু না, নাতি বউ যে পর তাও না। আমি চাচ্ছি কাজ কাম পারে যাবে নাকি এটা দেখে কাগে, দেখে তুই আর কয়েকদিন করবো, আমরা তো বুড়ি হয়ে গেছে, সব তোরাই করবি, তোরা শিখেই লাগবি না। সংসারের সব কাম ওই বুঝে দে, কারণ তুই তো বুড়ি হয়ে গেছিস। কিসের মরে গেছি? দেখো না তোমার নাতিটা এখন আমার লইতেছে, আরো যদি ভালো করে সাজি পারার তো যে করা ইয়াং ছেড়া আছে সব তো আমার লইতেছে। তোমার কাছে আমি বুড়ি হয়ে গেছি। আরে তোকে আমি সত্যি সত্যি বুড়ি করি নাকি, এটা আদরের ডাক, তুই এটা রাগ করিস না। এটা আদরের দ্বারা। রাগ করিস না, তুই এক কাম কর, ও যায় একটু কাজ কামটা একটু বোঝাতে, বুঝছো? যায় একটু কথাবার্তা কয় কাজ কামটা বোঝাতে, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও দেখা যাও। আমি ওই যে ঘরে কাজ আছে। নাতিবো, নাতিবো, ও নাতিবো। কি নানি আইছো? হ্যাঁ, যে কথা কইতে এসেছিলাম, ভালো আছো তুমি? হ্যাঁ। আচ্ছা
আচ্ছা, তোমার শরীর ভালো তো? শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ। আচ্ছা, যে কথাটা কইতেছিলাম নাতি বউ, এখন সংসারটা তো তোমারই, এই বাড়ির বড় বউ তো তুমি, সংসারটা তো নিজের হাতে ধরতে হইব নাকি? তো আমার লাগে টুকটুকিটাকে কইরো, আর যেই সব কাজ তুমি জানো না সে আমার কাছে শিখো। কে কোন কাজ পারে কে পারে না, ইচ্ছে ভালো শেখাটা ভালো না? আমি তো কাজ করতে চাই, তুমি তো আমার কাজ করতে দাও না। আচ্ছা, আমি কাজ করতে দেই নাই, তোমার নানা আমার না খালি চিল্লাচিল্লি করে যে আমি কয়দিন বাইচে আছি, আমি যদি মরে যাই সংসারটা কে আগলে রাখবো? এই সংসারটা আমি অনেক কষ্ট করে বড় করছি বুঝছো, আর মনে করবে এই সংসার এখন তোমার নিজের, কি লেগে তুমি বুঝালো এবারই বড় বউ। কেন তো এটা আমার জন্য ভালো, সবকিছু বুঝে নেই আমার জন্য। হ্যাঁ, তো আমিও ভাইবা দেখলাম যে থাক ওরা আমার সাথে নিয়ে টুকিটাকি কাজ শেখাই, বুঝছো? হ্যাঁ নানি, চলো তোমার সাথে আজকে থেকে রান্না বাড়া সব কাজ হ্যাঁ। কাম করবো। তো তুমি আসো, আমি রান্নাঘরে আছি। আচ্ছা মা। যাই গো। যাক, ভালোই হলো, আজকে থেকে তাহলে আমার সময় কাটবে, কাজ কাম করলে সংসারের আমার সময়টা কাটবে। যাই, নানির সাথে কাজ কামগুলো করি যা, সব কিছু সংসারে আমার ভালো হবে। ব্যাগটা চল। কিরা হামিদ, জি ভাই, সকালবেলা ঘুমাতে তো কই গেছিলি? কই যাবেন বাড়িতে? বাড়িতে গেছে সকালবেলা ধর নিলাম, সকালাম, তোর খুঁজলাম পাইলাম না। বাড়িতে ছিলাম, ওই মুড়ে হয়তো ছিলাম। তুই যে কাজের ভয়ে পাড়া বেড়াস, এটা ঠিক হচ্ছে? কই পাড়া বেড়ালাম? এ মামা, আমি কই পাড়া বেড়ালাম? বাইক কি কয়? খাওয়ার দাওয়ার পেটের চিন্তা আছে তোর? পেটের চিন্তা তো আছে, খাইতেছি, ইয়া করতেছি, তাহলে পেটের চিন্তা করলাম না তো। খাইতেছিস, যে বাঘটা আসতেছে কই, এটা খেয়াল করা লাগবে না? কে নানার সংসার আছে না? নানার সংসার, নানার বয়স হয়ে গেছে, নানা কেমন চহাইব? তো নানা চাইবো না, তো এই যে কামলা টামলা আছে না, এগুলো লই করলে হয়। আমরা ঠিক করা লাগে না? তুই যদি আমার একটু হেল্প করিস তাহলে আমার একটু সহযোগিতা হয় না? বাইক নিয়ে তুমি কই গেছিলা? আর তুই বেড়া এনে আসিস কি তোর রোদের ভিতরে? কাম করতে আইছি যে বাইক নিয়ে নিয়ে তোর কাম আইছি। করতে আসতে কইছে কিরা? তোর বাপের নানা- কাম আমরা নানা- করে মরে অন্তরে মরে রাইকে রাখি। তোর নানা কইছে না সবসময় ঘরে বাড়ি থাকতে, বাড়ির মধ্যে থাকতে? তুই বাড়ি সামনে বেড়াইছিস আমার কে? বিয়া, ওন ঘরে বই থাকলে কবো যে ছেলেটা বাদাই না। তোর বিয়ে তোর বাগিনের সাথে ঘোরা লাগবো, হাজির বাইক বন্ধ নিয়ে করবি। নিয়ে আইছি, তুমি একা একা কাম করতেছো এটা দেখিয়া বাইক নিয়ে আমি বাসাতে ডাইকে নিয়ে আইছি, তোমার লগে লাগাই দিমু কামে। ও কাজের সময় পাই না, এখন কামলা বেজায় দিয়ে আইছি, যে এখন তোর মনে পড়ছে যে মামা সহায় গেছে কামলা কাজে, মামারে সাহায্য করে দিয়ে এখন নাকি? খায়া দিয়ে আবার আসবা নে। বাটপারি স্যার, বাটপারি স্যার দিয়ে মামা একটা ভালো হয়ে যা, বুঝছস? দেখছো এই, মামা কি কয়? বাইক কাজ চাল তো। করবো কিছু শিখ, এই বাইক তাহলে সংসার করবি তোরা। কাজই করবো না, তুমি একা একা কাজ করো, যাও মামা বাইক তোর তো নিয়ে সংসার করার ইচ্ছে নাই, হ্যাঁ সংসার করার ইচ্ছে নাই। ভাই, আছে তোর তো বাড়ি উঠতে পারবে না, নানা যদি এই কথা শুনে, যদি না তুই উঠতে দেখবি না, পারলাম, আমার বাপ কেমন উঠাইবো হেই ভালো বুঝবো, চলো বাইক নিয়ে আমরা চলে যাই, হ্যাঁ কাম হ্যাঁ এই ভাই, আমি কামলা করতে আইসলাম। গেছি। না না খেতে আশপাশে যাবো না, আইসলাম বাইক দিয়ে সহযোগ করবো লাগে, বাইক দিয়ে যে আর শুরু করতাম এ ভাই যাইতে কইছে, ভাবি যাইতে কইছে, যা। ওই যাবি যত করে কাম পানি নিয়ে যা। আচ্ছা, আই একটু ঘুরে আইতাছি। আচ্ছা, যা। আসুক আইস, গরিব করে বিশ্বাস নাই, কখন যা আসে ঘুপ ঘাপ করে ভাত দিয়ে দিবি নি, তাছাড়া আমি দাঁড়া থাকি, দেখি ওরা কখন আসে। এ মামা, চল, কি কাম রে বা? এত কাম দিয়ে এত অবস্থা শেষ। এই কাজ করে খেতে মেতে বলে মানুষ, কখ নেই, এত কাজ বলে মানুষের করে জীবনে নাকি? আমি তোমার এ দাঁড়া, দাঁড়া গেল। না না, কামের তাইছি, অনেক গরম, অনেক। কামে গেছিল তোরা? না না, খেতে আমরা অনেক কাজ করছি। খুব কাম করছিস না তোরা, খুব কামের লোক। বিশ্বাস হয় না, না, দেখ, দেখ। তুই যে কামের মানুষ হইছু রে হামি, এই কথা আমার বিশ্বাস করা লাগবে। আর আমার ছাওয়ালো গেছিল কামে না। আব্বা আজকে খুব কাম করছে, বাইক নিয়ে আজকে খুব কাম করছে আব্বা, কাম শেষ প্রায় আরেক মাস বিশ্বাস হয় না, দেখ না, এই দেখ, আমি গেছে, কাম সব কাম দেখে শেষ করে আইছে আব্বা। শৈলা করে গেছে, অনেক কাম। আরে রোজ না না, মাইসে বলে কাম করে, এত রোদের ভিতরে কত। রোদ কই গাছের নিচে রোদ, গাছের নিচে রোদ থাকে। তুই কই দেখলি গাছের নিচে? একটু কি রেশনি মনে হয় 1 ঘন্টা পর পর একটু আমি উঠে একটু বই। আজ গোড়াইছি যে কথাগুলো আমাকে কইলো, ওইগুলো কি জন্য কইলো? ওই তোরে ভুল বুঝাইছে না, তুই ভুল বুঝছস। ওই আইছে বড় ভাই, ভাবির লগে যায় দেখ, আটা দিস, বিশ্বাস না যায় দেখ, বিশ্বাস না হলে ডাক দিয়ে যায় দেখ, ভাবির লগে আছে। ওই আমারে হুদাহুদি কইছে, এই মামা আমরা কাজ করতে গেছি না? আব্বা আমি নিজে চোখে দেখছি, হ্যাঁ ছোট বাইক নিয়ে আমার বড় বাইক নিয়ে আমার মনে করে খেতে চাই কিন্তু ঘুরান দেয় বসছে।
চার ক্যান্ডি ঘুরে আগে তো ঘুরান তো চলে আইছে আচ্ছা আসগর ও হ্যাঁ আয় ভাই দেখ এমরে এমরে দেখ আমার কাজের লোকরা মাঠে দিন চলে আইছে হ্যাঁ গামিদের অস্ত্র রয়েছে দেখি এরা আমি তাহলে মাঠে গেছিল কাজ করবেন না 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 তুই আবার ওই কথাই কইলি তোর বিশ্বাস হইতাছে না আমি কাম করছি আচ্ছা মাঠে কামলা কয়জন লাগাইছো কামলা কজন দেখি না কত 17 জন কয়জন লাগাইছো তোরা বলে কাম করে আইছো কামলা কোনো নেই কামলা কোনার লেগে গেছে আমি গেছি কাম কর লাগে আমার কামলা কোনার সময় আছে না ভালো করে কয়জন কামলা মাথা গুছো না মাথা গুছো আমি বল কামলা কোনার লেগে গেছে আমি কাম করতে গেছি কামলা লাগে আছে কেউ হয়তো মুতে এইসে আই লেগে আছে ওই মুদা গেছে এই লেগে কামলা তো আমি কোন নেই না কজন নিছে এ ভাই কয়জন নিছে কামলা ওর কাছ থেকে পরে শুনবো আগে তুই ক কয়জন কামলা ক আমি কামলা গুনতে যাইনি আমি কাম আমি- করতে গেছি আব্বা আমি দেখছি হে মোরে 7 জন এই মোরে 10 জন 17 জন না 17 জন তুই কয়জন দেখছো আমি গুনেই নেই না তুই গুনেছি নেই না তুই মাঠে গেছিস না হ্যাঁ মার এই ভাই মার গেছি না আসগর আমার কথা ভাই না বা বিশেষ হতো না ভাই আজকে কয় টাকা কামলা লিছাও 30 টাকা না 30 টাকা কামলা লিছাও না ও ওর হাজিরি কত কইরা 350 টাকা 350 টাকা আর এক বেলা খাওয়ার না হ্যাঁ ঠিক আছে তোরা মাঠে গেছিল না 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 বিশে আল্লাহ তোরা মাঠে গেছিল তে সই কাম লোকের নেই এ আব্বা তুমি বাড়ি যাও তুমি যাও আমার চোখের সামনে থেকে সরো তুমি যাও না না তোমার নাতিটা তোমার পোলাটা নষ্ট করছে সারাটা দিন বাজার বাদে ঘুরে ওই শালা বুড়ি আর তুই তুই আজকে তো বলে আমি বাধ্য হচ্ছ যখন তোর ভাইকে আমি শাসন করে লাগে তুই আসবে না না থাও ও ছোট মানুষ বোঝে না ওর দুধের দাঁতই পড়ে নাই না বউ একখান চলে গেছে আর একখান লাইন লাগাইছে আমি জানি না মনে করছি আমি সব খবর রাখি আসবো তুই খবর রাখতে পারিস কিন্তু আমি খবর রাখি তুমি যে শাসনটা যদি আগে করতে তাহলে এমনি হতো আমার শাসন করে দিছু হে আমার মানে আমি করবো বুড়ি আর তোর অত্যাচারে আমার শাসন করার কোনো উপায়ই রাখিস তুই তোরা দেখ কবে আবার একখান বউ ঘরে নিয়ে চলে আসে আজকে তোর ভাত বন্ধ আজকে তোর ভাত বন্ধ ঘরে বউ তা আনবো নাতি তো তোমার বুঝতে হবো না একটু জ্বালাইলে তো ধারা রাখতে হইব তুই কিন্তু আমাকে ইমোশনে ব্ল্যাকমেল করতে চাচ্ছ বিয়ে মানুষ করি পারাই একের অধিক বিয়ে না করলে মানুষের ইমান পোক্ত হয় না তো আমি করছি আমার বউ চলে গেছে ভালো হয়েছে আর বুড়ি আছে এই ভালো বুঝছো বেশি কথা কইস না ওর ভাত আজকে বন্ধ করে দেবো একার ভাত বন্ধ করে রে, আমি রান্না করতে গেছিলা ছিল অনেকক্ষণ বলতেছি এই নানি দেখ নানা কি করতে দেখ কাম করে আমার শোলমাল ভিজা গেছে দেখ তো কি অবস্থা আল্লাহ গেঞ্জিরা ভিজে চুপচু ভয় করতেছে গেঞ্জি ফিরছে না কি বিচ্ছে ও তো মাঠেই যায় না ওর গেঞ্জি ফিরলো কি করে মাঠে জেনে কই দিয়েছে পাড়াবাড়ি এসে নাকি মাঠে আজগরে কইলাম যে কামলা কয়জন লিছু আজগর কয় 30 জন ও কয় ও গনেই নাই আর তোর সাওয়াল কয় যে আব্বা 17 জন এই মুড়ি 7 জন আর ওই মুড়ি 10 জন এরা মাঠে গেছে না এরা মাঠে কাম করার লোক আরে আরে কি গেছে কি কামলা গুনতে তুমি কাউকে পাঠাইছো যে কামলা গুনতে ওখানে পাঠাইছো মারে তোরা কি তুমি কইলে তো কামলাই গুনা লইতো আজকে আর তুই ওর ভাত বন্ধ করে দে কি আর ভাত বন্ধ তোমার ভাত বন্ধ করে দি দেখ আজগর এই শালা বুড়ির জন্য শাসন করবো কা বলি কর একদিন সবাক কাঁদাবি তোর এই লাতি সবাক কাঁদাবি শালা বুড়ি সেই দিন তুই বুঝিস তোর লাতে নিয়ে নিয়ে ওই দিন তোরা খাইস হ্যাঁ আমরা নাচি নিয়ে খাম তো ভালো লাগবে না। আয় এই নানি দেখ সারা নানা খালি আমি বই রয়েছে নিজেও কা খেতে জানে অথচ আমার দোষ দিয়ে বই রয়েছে থাক ভাই তুই যা কর যা যা হাত মুখ দিয়া খেলো যা আই রে বুইরা বাড়িটার মধ্যে খালি গ্যাঞ্জাম করব বুইরা যাক ভাই লটকন কিনেছে যাই ভাবি দেই ভাবি হ্যাঁ ভাই এই যে ভাই লটকন কিনেছে তুমি লটকন খেতে দিছো কেন তোমার ভাই কোথায় ভাই তো আমার লটকন কিনে দিল এই মণিপুরতে কিনে দিয়ে বল যা তোর ভাবিরে দেখা পরে এই লেগে নিয়ে এলাম ও নে করে খা খাম না গরম এত রোদ ভাবি কারেন্টে থাকে না খালি কারেন্ট চলে যায় কিরে আমি ভাই লটকে নাচছস হ্যাঁ এই যে ভাবি দিছি লটকন যাক এতদিন পর একটা কাজ করছস ভাবি লটকন খা আচ্ছা খাও আইসো তুমি হ্যাঁ আইলাম এই তো হাম প্রশ্ন নিয়ে এসে দিতে দিছি আমি দিছি খাও তা আমি তুই কি নানারে ভালোবাসিস না কথা বললা ভাই আমি নানারে ভালোবাসি না তোমার রান্না আর রান্না তোমরা দুজনে রান্নাটাই ভালো এটা কি কইলা ভাই নানার আমি ভালোবাসি না এটা কোন কথা হইলো ভাই
নানারা যদি ভালোবাসি তা নানা যে বারবার এই সংসারে কাজের প্রতি একটু মন দিতে হতো, একটু মন দিস না। কাজ তো করি ভাই, তোরা কিট্টু দেওয়াস না যে আমি কাজ কাম করি। কই কাজ করি? আরে ওই একটু এই যে দেখ ছোট তুই লটকন কিনে যাই না বাবিরে দিছি না কর, তাহলে কাজ না করলাম কোনটা আমার কর, তোরা খালি আমার ভুলি বুঝলি শোনো, তুমি যে জায়গায় কাজে যাইবা কি করা লাগবে না করা লাগবে সাথে না তো ছোট জানোই তো, আর একটু বুঝাই দিবা তাহলে হয়তো শিখবো। সাথে আমি খেস করলে হবে, এরকম করে বোঝা নিতে হবে। খ্যাস খ্যাস তো করবে চাই না, খ্যাস খ্যাস করতে চাই। ও যদি সাথে গেতো তাহলে ও দেখতো না কিভাবে কামলা লাগাচ্ছে খেতে। অনেক যে জায়গায় যাবা একটু ডাইকে নিয়ে যাইবা। ভাই দেখ সংসারে এনো ভাবি থাকে নানি থাকে, না না কই না যায় যায় কিংবা না যায় এটা কোনো কিছু না। দেখা যায় নানির এই সময়কালে এটা লাগে সেটা লাগে, আর ভাবিরও অনেক সময় লাগে, সব কথার কথা। এর লেগে আমি বাড়ির হয়তো আশেপাশেই থাই, হয়তো কাজের সময় আমার পাস নেই হয়েছে কথা, কিন্তু আমি বাড়িতে থাকি, কোনো জায়গায় যাই না। তুই নানির যে কথা কইলি, নানির কি সুবিধা তুই দেখাস? তুই নানি কাজের কথা বলি, আমি নানির কাছে কাজের কথা তুমি দুজন নানা নানি যে ঝগড়া করে কয়দিন পর পর তোরে নিয়ে আমার নিয়ে কি দরকার করবো? কি হ্যাঁ, কাম কাজ কি করিস না? করবে? কাজ কাম করি ভাই, করবো না কে, এটা কেমন কথা তুমি বলিস? তো বাড়িতে থাকো না, কি দেখবা এত কাজ করে। আমি সবাই থাকলে পর কাজ মনে করে বাড়িতে বাড়িতে কত কাজ থাকে না কাজ করে। আরে কি বাড়ির করবো? কাজ তো তুমি আছো, নানি আছে। আমিও পরিবার করে সমস্যা। ভাই দেখ আমি কাজ কাম করি, আর তোরা আমারে হয়তো চোখের সামনে দেখছিস আমি কাজ করি না, কিন্তু আমি কাজ কাম করি। আর কথা হয়েছে কি আমি একটু নানি গুলো আর ভাবি গুলো একটু মিশা থাই, যাতে আমার মনটা একটু ভালো থাকে, এই লেগে বাইর থাই। তোর মন ভালো হবে না, আমি তোর যা করতে শুনি তুই কাজে মন দে। নানার কয়ে অল্প দিনের বিয়ে করে আনি, তুই বসে বলিস না। আমার বিয়ার দরকার নাই, এমনি আমি ভালো আছি। আগে ওই যে আমার মামাটা আছে না, মামারে বিয়া করা তাই বলি। নানি যে করলো যে বোঝার পর তোর মন খারাপ হলো। হ্যাঁ রে, আমি তো নানি গুলো আর সবসময় এমন খারাপ করছি, থাকবো কে, সবসময় হাসি আনন্দ রাখি, এমন খারাপ থাকে না। আমি তো সবসময় হাসি আনন্দ দিতে করি, মন খারাপের কোনো কিছুই নাই। এ ভাই তাহলে আমি একটু যাই, আচ্ছা যা। আবার এইদিকে ভাবি ভাই দেখ। ঘর করে শর্টকাট নিয়ে যা। দেশ আচ্ছা। কামলারে কাজ করছিস ঠিক মতো করছিস না, একটু আচ্ছা ঠিক আছে ও নিবে নি ভাবি তোমার যাই। তো কল লাগবে না বুঝে। হ্যাঁ নিজে কি করে না রে ডাইকে ডাইকে খেতে পাটায় মাঠে পাতা কাজ নানা তো খালি নানি, নানা তো খালি নানি রে আর আমার বিষয় গেল। এখন তুমি আমারে ভুল বুঝো। তোমার মতো হয় বলে হ্যাঁ কাজ কাম করবে। তুমি নানাও ভুল বুঝো, তুমিও ভুল বুঝো। নানির তো কিছু কয়ার কথা নাই ওর ব্যাপারে। কি হয় বুড়া মানুষ বয়স হয়ে গেছে, এমন এরকম এই সংসারের দায়িত্ব সব তার কাছে আসলে এখন এত দিন। এখন আমাদের বলতেছে সংসার হাতে নেওয়ার জন্য, এখন কি করবো, এরা তো দুজনে বুড়া মানুষ, এখন আমাদের দেখে শুনে বাড়ি কাজ কাম করা লাগবে। আচ্ছা করো, কি করবা কপালে যেটা আছে দাও। তাহলে তুমি খাও, আমি যাই। হ্যাঁ আমিও যাবো, যাই রান্না বাড়া করা লাগবো, দেখি নানি কি করতেছে, নানির সাথে একটু রান্না বাড়া করি। যাই। এই মেয়ে তুমি কাক খোঁজো? হামিদ কোথায়? হামিদ? ও কে হামিদ কি করবে? আমার একটা পরিস্থিতি দিচ্ছে। তোমার আপনি সিটিটা দিছে? আচ্ছা দাও, আমি হামিদের কাজ দিয়ে দেবো না। যাও তুমি, হ্যাঁ চলে যাও তুমি। আমার হামিদ তাহলে তলে তলে এই করতেছে না, আবার লাভ লিটারও দেয় না। ওরে বাবা, বিউটি বেগম। এ বুড়ি, 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 কি হইছে এত ডাকতেছো কি লেগা? আয় বয়, তোর গুণধর নাতি এদের সিটি দিছে, দেখ সিটি দিছে, তুই দেখ। শালার পুইরা আমার নাতি লোকে তো প্রেম করে নাকি? না, বিউটি বেগম চিঠিটা অনেক সুন্দর হয়েছে, দেখতে না জানি কত সুন্দর। তুমি একটা কাজ করো, বিউটি বেগমের বাড়ি যাও। আমি কেমন করে সিনিয়র বাড়ি আমি যাবো? আমি চিনি, ঠিকানা লেখা আছে সিটিতে যাবো। হ্যাঁ, এখন যদি দেখা যায় ওদিকে একটা সুন্দর মহিলা আছে, ওই মহিলার বাসা ঠিকানা তুমি খুঁজে বের করতে পারো না, আমার নাতির হবুবর বাসা খুঁজে বের করতে পারো না? না তুই এসব কথা কওয়া বাদ দিগা, বুঝছো বুড়ি, এসব কথা কওয়া বাদ দিগা। ওসব বিয়ের সাবজেক্ট আমি তো কইছি বাদ, তারপরও তুই ওইটা লিয়ে আমাকে টান হাসরা করিস। তুই যত মরিস খালি আমার সাথে।
আই হনো তোমার জানো আমার বিশ্বাস হয় না বুঝছো তুমি যে কবে আবার ঘরে বউ লইয়া হো আমি এই চিন্তা সবসময় থাকি আচ্ছা যাই হোক, এবার বউ আনবে একদিক দা আমি ঘরের থেকে নামবো একদিক দা আজগর টাজগর যা আছে হামিদ ওরে সবাই ডাকে, ওরে সবার সামনে আজ কথা হবে। হাবিব চিঠিটা আমার কাছে দাও, আমি চিঠি হামিদের কাছে তুমি কি দেবো। করবা আমি হামিদের কাছে দেবো না তো। কে আমি দিতে পারি না তুমি কেমনে দিবা হে আমার জানা আছে আমি দিব না আচ্ছা যাই হোক, দেওয়ার সেটা ঠিক আছে, ওকে একটু শাসন করে তারপরে দিবে। কি লেগে শাসন করবো তুমি জানো আমার বাসায় যে আমার জানালা দিয়ে টাঙ্কি মারতা তখন কি তোমার কে শাসন করার ছিল খালি আমার নাতিকে উপরে শাসন আচ্ছা যাও, যায় সুন্দর করে কয়া চিঠিটা দিও, যাও যা কাম কাজ করো, যাও। গেলাম শালা বুড়ি, এই বুড়ির জন্য একটু নাতিকারা শাসন করে পারি না, কি যে করবো আল্লাহ জানে তা। না আর ভাল লাগে না, কি যে মনে হইতেছে। কি গো নাতি এদিকে নানি, বসে আছো কে তুমি বাহ, হ্যাঁ আমি কি মনে করে নানি তুমি আমরা খুঁজতে আইলাম তুমি কি প্রেম ঠেম করো নাকি এই নানি তুমি কি কও এটা আমি প্রেম করবো মানে আমি তোমার ছাড়া কোন সময় ইয়া করছি তুমি হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ আমার নানি। গিয়ে নানি তোমার লে বাইক যাবো নানি তোমার এটা করবো নানি এটা কে লাগছে? বিউটি নানি লাগতেছে? কে কি এর বিউটি নানি লেহাকা দেখো কেটা দিল নানি তোমারে যে পাড়াইছে না আমার হাতে পড়ছে লুকে লাভ নাই দেখছি আমি সব পড়ছি হ্যাঁ তুমি নানি আমার সিডি তুমি পড়লা এটা কেমন দেখা গেল? হ্যাঁ উপরে উপরে নানি তোমার ছাড়া আমি বাঁচুম না হ্যান করুম না তাহলে তাহলে ঠিকই নাতি আমার টেম্পু চালায় নানি বিশ্বাস করো আমি এগুলা কিছুই জানি না হ্যাঁ তো তোমার মায়ে তোমার নাম লেখছে কে একজন একজন নাম লিখতেই পারে এর লেগে আমি কি তুমি কি বিশ্বাস হয় যে আমি এগুলা করে বই রয়েছি না না তোমার বিশ্বাস হইতো না আচ্ছা মায়ের বাড়ি কই আমি যাই না ওই রাস্তা যাইতে লাগছিলাম একদিন পরে দেখলাম যে 2-3 জন আড্ডা যাইতেছে ওই মনে হয় কাউতে মনে হয় নাম্বার নিয়ে মানে ইয়া নাম ঠিকানা শুন না তারপর মনে হয় হইছে আমরা তো খাই সুজি কিছু হইলো বুঝি না, ঠিক তুমি আছে। তো বুঝবাই তুমি যদি না বুঝো তাহলে বুঝবো কেটা কত আমরা বুড়ো হইছি বাতাসে না বয়সে এই কাল আমরা পার করে আইছি নানি আর সত্যি করে কত ডাকি এইটা ওই যে কি যে কম আমি নানি সত্যি কথা কি ওর লগে আমি পর্যন্ত তেমন বেশি কথাবার্তা বলি না। হইছে চুপ থাক আর সত্যি কথা কইলা ক এখন আমি কই যদি আমি তোমার একটা জিনিস বুঝাই যদি আমি ওর লগে কথাবার্তাই বলতাম তাহলে উনি আমার সিডি দিতে কম সিডির যোগ আছে সিডি কে লেগে দিছে ওই আমার দেখতে পারে না কিংবা আমার পায় না কোনোভাবে মানে কোন জায়গায় দেখতে এর লেগে আমার বাড়িতে সিডি বানাইছে এই আঙ্গ বেশি কিছু হয়নি আমাদের ভিতরে আচ্ছা সত্যি করে কত মায়ের কি তোর পছন্দ হয় মাইয়া তো কি কম নানি সত্যি কথা কি আমার তোমারই বেশি পছন্দ মাইয়াটা আমার পছন্দ আরে আমার কথা গোলামি যেদিকে যে আমার বেচার না পালে মজা লাগে না সত্যি নানি তুমি এর বিশ্বাস করো আমি সত্যি তোমার কি এর লেগে তোমার একটা জমক বুন দিল না কত তুমি আমার নানা সংসার আমার কি এর লেগে আল্লাহ আমার নানার বয়সে বানাইলো না কত তুই আমারে বিয়ে করতে চাস তোরে আমি এতটুক লেদা তোরে আমি লেদা করে পালছি ল্যাংটা করে গোসল করাইছি তুই আমারে বিয়ে করবি না না এর লেগে তো আমি কইতাছি যে আল্লাহ কি এর লেগে নানার বয়সটা আমার দিল না তাইলে তো আমি তোমার হয়ে যেতাম আচ্ছা মাইয়া কই থাকে এগুলো সব ঠিক কারণ আমার ক আমি তো নানারে পাই নানারে পাঠাইবে একা নানাই তো আবার আর গেলাম বাতাইবো আচ্ছা আমি যাম হইছে হ্যাঁ তুমি যাও কারণ নানার উপরে আমার কোনো ভরসা নাই যা ভরসা তোমার উপরে নানার উপরে আমার কোনো ভরসা নাই আচ্ছা মায়ের ঠিকানা আমার কইস আমি যামুনে মায়েরে দেখাম না বুঝছো আচ্ছা ঠিক আছে নানি আবার নানার ইয়া কর না নানা কি জানে এডি জানে না তো নানা রাতে এটা চিঠি পড়ছে কেডা দিল এটা কেমন কথা হইলো যে নানার সহকারে লয় জড়াইলো থাক জড়াইছে ভালো হইছে এক কাজে দুই কামাই যাবো বিয়েটাও তো নয় যাবো ভালোই হ্যাঁ আর এটা শেষ কইস না তো মায়ের ঠিকানা আমার পরে কইস আমি যাই বাড়িতে আমার কাজ আছে আচ্ছা যাও উনি কত আছে কি লেখলো হামিদুল আই লাভ ইউ ইটি তোমার বিউটি এটা কোনো কথা হইলো লজ্জা শরম কিছুই নাই দেখলা এক নজর দেখেই সিঁড়ি বাড়াই দিছে তাও সিঁড়ির উপরে এত কিছু এই যে ভাগ্যবেলা তো আমার নানা পাইছে বড় ভাই পাইলে তো একেবারে বাড়িটা পুরা উলাই লাইতো এই ভাবিরে টাবিরে সব কটারে কইতো
যাক আল্লাহ যা ভালো করে। না 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 নি এই করলে আমার ওইরকম কিছু না। যাক ভালো যাই বাইর যাই, বাইরে দেখার আগে সিডিটা হামলা দেখি যাতে ভাবি আর বাইরে না দেখতে পারে। যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আমি আপনারা তো প্রায় দেখতেছেন যে আমি পর্ব হিসেবে নাটকে নানির ক্যারেক্টারে কাজ করতেছি, আর আমার সাথে আছে আমার নানা। অবশ্য জানি না আমাকে চিনতে। আমি এখন বর্তমানে আছি আমার দুইটা বড়দা নাতি নিয়া। আর দেখতেছেন যে আমি যে একটা ঝামেলার মধ্যে আছি। নাতিদের কাছে গেলে বুড়িরা রাগ হয়, আর বুড়ার কাছে গেলে খালি ছোট নাতিরা আমার শাড়ির আঁচল ধরে টান দেয়। এতদিন আপনারা আমাকে একটু বুড়ো চেহারা দেখছেন, আসলে কিন্তু আমার অরিজিনাল চেহারা এটা। এতদিন চুল পাকে অবশ্যই আমাকে অনেকটা বুড়া লাগছে। তো আজকে দেখেন আমি কিন্তু বুড়ি না, আমি একটা মেয়ে। আর যে কথা হলো যে অ্যাক্টিং তো অ্যাক্টিংই, অ্যাক্টিং কোনো ছোট বড় কিচ্ছু নাই। এখন আপনাদের মজা দেওয়ার জন্য আমি বুড়ি সাজছি। অবশ্য দোয়া করি যে আপনাদের মাঝখানে আমরা আরো ভালো ভালো নাটক নিয়ে আসবো। আর আমরা এইসব মানে সবাই মিলে একটা ফ্যামিলি আছি। আর এই যে বুড়াও আমার ফ্যামিলি, নাতিও আমার ফ্যামিলি, আরও আছে ওরা আমার সবাই ফ্যামিলি। আমরা কেউ ফ্যামিলি ছাড়া না, আমরা সবাই ফ্যামিলি। আর আমরা এখানে ফ্যামিলি মিলে সবাই কাজ করি। আপনারা আমাদের সিরিয়াল নাটক বাই দেখতে থাকেন। এই নাটকের ভিতরে অনেকটা মজা, অনেকটা হাসি আনন্দ আছে। আর আমরা একটা জিনিস দেখবেন যে গ্রামে নাতি আর নানীদের মধ্যে কি একটা মজার একটা কাহিনী হয়, একটা ভাষার ব্যাপার আছে। আমরা সেই ভাষা আর সেই ব্যাপারগুলোই আমরা তুলে ধরতেছি। আর অবশ্যই আপনাদের আরো অনেক মজা দেব। আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট দেন প্লিজ, আমাদের সাপোর্ট দিন। আর আরেকটা জিনিস বলতে চাইতেছি যে আমাদের নাটকটা আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখেন তো ছোট নাতি আমার জন্য কি পাগল। আর দেখেন এটার ভিতরে অনেকটা রহস্য আছে। আমি লাস্টে এমন আছে ছোট নাতির সাথে চলে যেতে পারি, সত্যি বাস্তবে যে ছোট নাতির সাথে আমি চলে যাব। আর এই যে নানির একটা কাহিনী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসপি লাভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা আমাদের চ্যানেলের সাথে আছেন এবং আমাদের নাটকগুলো দেখেন। তো আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আসলে আমার নানা সংসার নাটকে নানা চরিত্রে আমি আছি। অনেকেই হয়তো দেখেন আমি বুড়া মানুষ, কিন্তু অরিজিনালি আমি বুড়া না। তো আমার বাস্তব চেহারা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আর এই যে আমাদের যে কেমিস্ট্রি, যে রসায়ন আমাদের নানা নাতির মাঝখানে বা নানিকে নিয়ে, তো আপনাদের চেষ্টা করি আমরা অনেকটা আনন্দ দেওয়ার জন্য। তো আমরা অনেক দূর পথ অতিক্রম করব আমাদের এই নাটকটি নিয়ে। তো জানি না লাস্টে আপনাদেরকে কি দিতে পারবো। তো আশা করি আমার মনে হয় ভালোই উপহার দিব। তো সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের নাটকটা দেখবেন, আর যাতে আমরা অনেক কিছু ভালো উপহার দিতে পারি। আসলে আমাদের যে নাটকটা আমরা করেছি, তো আমরা চেষ্টা করেছি যে নাটকটা আসলে গ্রামের যে নানা নাতি নানি সবাই মিলে যে একত্রে ফ্যামিলি বসবাস করলে যেরকম একটা গল্প হয়, তো আমরা চেষ্টা করেছি সেরকম কিছু রসায়ন করার জন্য। তো আমরা চাচ্ছি যে সামনে যেগুলো এপিসোড আপনাদের সামনে আসবে, তো সেখানে অবশ্যই গ্রামের যে নানা নাতি সুন্দরভাবে তারা বসবাস করে, তাদের যে একটা আঞ্চলিক ভাষায় কথা বলা হয়, মানে ভাই শালা এরকম আর কি। তো আমি বেশি কিছু আসলে এভাবে বাড়াতে চাচ্ছি না। তো বলবো যে আমাদের নাটকের পথ অনেক দূর, আমরা অনেক দূর পথ অতিক্রম করব। তো এর মধ্যে বিশেষ করে মজার কিছু ঘটনা আমাদের আছে। যেমন যে বুড়ি আপনারা দেখতেছেন আমার আসলে, তো সেটা আসলে আমার অরিজিনাল বুড়ি।
দেখতেছেন আমাদের বুড়ি, তো আমরা আসলে দুইজনই দুইয়ের মানুষ। জুয়েন না জুয়ান। ওই হইলো আর কি, এই বুড়ি সবসময় বেশি বেশি কথা কয়, তো বেশি কথা কয় লাভ নাই, নাতিকারের সাথে বেশি বেশি ঘুরে আসা যাবে না। আমি তো আছি নাকি? ওরে বাবা রে বাবা, ইস, আর এখন তো কোনো কাজ নাই, ওই দর্শকের উদ্দেশ্যে কথা বলো। কি বলবো, আপনি তো বলছেন আপনাকে আপনার অরিজিনাল বড়ি কবেন যে আমার নাতিদের অরিজিনাল বড়ি, কি আর নিজের অরিজিনাল বড়ি বানায় দিচ্ছে। আর আমার সহধর্মের কথা বলছি আর কি। আচ্ছা, সেটা তো ভাঙাই করবেন, নতুন তো কোনো আর কিছু। তুমি বুড়ি হয়ে গেছো, সাথে সাথে বয়সটা তোমার কাছে, বুঝছো? আমার বয়স জানি আপনার কাছে, আমি বুড়ি। আচ্ছা বলেন তো আপনারা সবাই, আমি বুড়ি না ও বুড়া? আসলে সে বুড়া, আপনারাই বলেন। আপনারা সবাই বলবেন যে কে বুড়ি আর কে বুড়া, ঠিক আছে? আর আমার যারা আপনারা ভালোবাসেন আর আমার বন্ধু যারা, অবশ্যই আপনারা দিবেন যে কে বুড়া। আমি তার কাছ থেকে সবসময় উপরে থাকতে চাই, নিচে না। আর যদি আপনি দেখি আমার থেকে সে ভোট বেশি পেয়ে গেছে, তাহলে আমি নিচে হয়ে গেছি। না আসলে প্রিয় দর্শক ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি যে আমার বুড়ি কিছু কথা ভুল বলছে, সেটা হচ্ছে ও আমার উপরে কখনোই উঠতে পারবে না, উপরে সবসময় আমি থাকবো। তো বুড়াকে আমি না ও বেশি বুড়ি, এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আসলে আমরা যদি দেখতে পাই যে ভোটটা আসলে আমার দিকে বেশি আসছে, তাহলে তো আমি ইয়ং, আর যদি ওর দিকে যায় তাহলে তো বুড়ি। তো আসলে দর্শকরা যা বলবে এটাই, তোমার মুখের কথাই তো আর কাজ হবে না। দর্শকটা আমাকেই বলবো, আচ্ছা দেখা যাক প্লিজ দর্শকরা। আপনারা বলবেন, আমাকে একটু উপরে উঠাই দিবেন, আমার এই বুড়ার কাছে নিচে করবেন না বিশেষ করে দর্শকরা এই জন্য বলতে পারে তোমরা মেয়ে মানুষ না, একটু হাসি হাসি দিচ্ছ আর কি। হইছে এইগুলো বলিতে আমি নিয়ে নিছেন। না তো দেখা যাক ওরা নানাকে বেশি ভালোবাসে না নানিকে, তো এটা আমার একটু হ্যাঁ অবশ্যই জানাবেন। অবশ্যই অবশ্যই জানাবেন আর কি আমাদেরকে কমেন্ট করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক দূর পথ চলবো এই বুড়িকে নিয়ে, জানি না যে আসলে আমরা এই পথ চলতে চলতে কতটুকু বুড়ো হয়ে যাই। আহারে, আর সত্যি সত্যি যদি বুড়ো হয়ে যাই তাহলে তো বুড়োই হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার আজব দুই বলদা দুই নাতি আছে, তাদের কথা তো আপনাদেরকে আর নতুন করে বলতে হবে না, যারা আমাদের এপিসোডগুলো দেখেছেন বা সামনে আরো দেখবেন, তো তারা তো অবশ্যই জেনে নেবেন। তারপরে বলি আমাদের আসলে আমার নাতি যেটা আলী আসগর আছে, তো আলী আসগর অল্প বয়সে মাথার চুল অরিজিনালি হারাইছে, তো এই জন্য তাকে আমরা আসলে বড় নাতির ক্যারেক্টারে দিয়েছি। আর আরেকটা আছে প্রেম পাগল আমার নাতি আব্দুল হামিদ, তো হামিদ খানের বিষয়টা হচ্ছে কি ওকে যে ক্যারেক্টারে আমরা দিয়েছি ছোট নাতির ক্যারেক্টার, তো নাতি হিসেবে ভালো, অনেকটা ভালো অভিনয়, অনেকটা ভালো করতেছে। তো লাস্টে আবার আমরা চিন্তা করতেছি যেহেতু তার বউ মানে ভেঙেই গেছে, তো বুড়িকে বললাম যে তাহলে আমরা ওকে আর আবার নতুন করে একটা বিয়ে দিই। তো বুড়ির তো কোনো দেখি না যে কোনো আগ্রহ, বুঝতেছি না যে বুড়ি যাবে নাকি সেটা বুঝতেছি না। আমি অবশ্যই ছেড়ে দেবো না আর গেলে- নাতি দেওয়ার নাম জন্য অবশ্যই এক পায়ের জন্য রাজি। আচ্ছা সেটা তো আছেই, তুই যদি যাস তাহলে ভালো যাবি। আর আমি তো জানিসই যে কিরকম ভাবে বিয়ে করতে পারি, আমার নাতিরা আছে যারা দর্শক, এরা তো জানেই যে আমার নানার আসলে এখনো তো তারা তো জানেই যে নানা আসলে বিয়ে করতে পারে। তো তুই যদি চলে যাস, যদি সকালে যাস তো বিকালে ইনশাল্লাহ একটা বিয়ে করে নিয়ে আসবো, তো এটার ভয় আসলে আমি করি না। শুনে দেখেন, গতবার নাটকে প্রথম নাটকে কি হইছে, গেছে নাতির বিয়ে করিতে নিচে বিয়ে করে লইছে, গেছে দান করতে নিচে বিয়ে করে লইছে কনালা। বিয়ে যদি করার দরকার হয় আর এইরকম যদি বইয়ের আচরণ হয়, তাহলে আসলে আমার মানে বুড়ির কথায় একমত আমি হতে পারলাম না। কারণ মেয়েরা আসলে চায় যে সকল সময় কর্তৃত্ব করতে, তো ছেলেরা কি সেটা দিবে? কখনোই না। তো একজন মানুষ যদি একের অধিক বিয়ে না করে তাহলে তার কখনোই ঈমান শক্ত হবে না। তো এই জন্য আসলে আমি কথাটা আপনাদের ওইভাবে বলি নাই, আপনারা আবার কথাটা আসলে সত্যি সত্যি ভাবেন না। বিয়ে আসলে মানুষের জীবনে একটাই হয়, তারপরে যদি হঠাৎ কেউ করে ফেলে, যদি তার সামর্থ্য থাকে আর কি, যে তাকে সঠিকভাবে সমানভাবে লালন পালন করার জন্য, তো তাদের জন্য দরকার আছে। আর
এমনিতেই কষ্ট বা হেয়ালিপনার জন্য বিয়ে শাদী না করাই ভালো। আর আসলে নাটক তো একটা বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যেটা বাস্তব জীবনের অর্পণ, যাকে আয়না বলা হয়, যে বাস্তব জীবনের কথা বলে। আসলে নাটকগুলো হয় বাস্তব জীবন নিয়ে, বাস্তব জীবনের যে কাহিনীগুলো আছে মানুষের জীবনে ঘটে থাকে, তো এরকম একটা কাহিনী আমাদেরটা নাটক। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের নাটক, আর আমরা যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি। তো এইগুলাই আমাদের আসলে কাম্য। এছাড়া আমরা আপনাদের কাছে আর কিছু আশা নেই। আপনারা যেভাবে আমাদেরকে সারা জাগাইছেন বা আমাদের চ্যানেলে সবাই ভোট করছেন, তো আমরা খুব খুশি। বুড়ি আবার মাথা নলাই দিলেন। শুনেন, সে যে বলতেছে যে বিয়া, তার মানে বিয়ে করতে গেলে 5 মিনিট লাগবে না, ঠিক আছে? তাহলে তুই যে আমার ভয় দেখালো যে তুই নাটের সাথে চলে যাবো, আমি কেন ভয় পাইছি তুই মনে করছিস? কোনো আমি ভয় বলছি নেই। আপনি ভয় পেয়েছেন। তো ভয়ের কিছু নাই। আসলে আমি আমার নিজের পরিচয় আমি পর্যন্ত আপনাদেরকে দিই নাই। আমি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মিলন। আমি যন্ত্র প্রকৌশলী। আমি একটা সার্ভিসে আছি আর কি। আর মাঝে মাঝে আপনাদের সামনে উপস্থিত হই আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আসলে মানুষের সংসার জীবন বা কেউ যদি চাকরি ব্যবসা বা যে যাই করেন না কেন, তো সবার পিছনে দেখা যাচ্ছে যে কারো কারো কেউ মিডিয়াতে আছে, কেউ ব্যবসাতে আছে, কেউ অন্য যে যা পছন্দ করে। তো আসলে এটা আমার ব্যবসা হিসাবে না, আমরা এটা নেশা হিসেবে নিয়েছি বা আমাদের পছন্দের একটা জিনিস। আর পছন্দের জন্যই আমরা সবাই একটা ফ্যামিলি, যে এইচ ক্লাবের আমরা একটা ফ্যামিলি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই ফ্যামিলি আমরা সকল সময় একবার অটুট বন্ধনের মতো থাকতে পারি, যে আসলেই যে আমরা একটা ফ্যামিলির মতো পরিবারের মতো থাকবো, এটাই আশা করি। সারা বইয়ে খালি বক বক করতেছে, আমার এটা কইতে দেয় না। আজ তুই কর। না কোন দেখছো নাতিরা, বুড়ির জন্য যে একটু কথা কব সেটাও আসলে করার উপায় নেই। আর আমি আসলে নাটকে যে ভাষাটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছি, উপস্থাপন করেছি, সেটা হচ্ছে এটা পাবনার একটা ভাষা। আর বিশেষ করে আমার এই ভাষাটা পছন্দ, তো এই জন্য আমি এই ভাষাটা ইউজ করেছি। আর বুড়িকে আমি বিয়ে করেছিলাম হচ্ছে ঢাকাতে বিয়ে করছি, তো এই জন্য সে ঢাকায় ভাষা সে কখনো ছাড়তে পারে না। তো আপনারা যদিও আপনাদের আসলে আমাদের নাটকের মধ্যে মিক্সড কিছু ভাষা আছে, তো এটা আপনারা একটু মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা বিশেষ করে আপনাদের সাথে আছি, থাকবো, আর সকল সময় চেষ্টা করব যে এর চেয়ে আরও ভিন্ন কিছু নাটক নিয়ে আপনাদের সামনে যাতে আমরা আসতে পারি। আর বুড়ি যদি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকে তাহলে তো কথা হবে না। আচ্ছা, বাসায় যায়, এখন তো আমরা একদম ক্যামেরার সামনে আছি, তো এখানে তাকাইলে তো মানুষ দেখতেছে যে তোমার প্রতি যে আমার একটা মানে আমার প্রতি তোমার যে একটা ভালোবাসা, মানে সেটা উঠলে পড়তেছে, সেটা আমার নাতিরা দেখতেছে, দেখে তাদের হিংসা হচ্ছে যে তার বউরা হয়তো তাকে এরকম এখনো ভালোবাসে না। আর আমরা অনেক ব্যস্ততার মাঝে যে আমরা এত ভালোবাসার মধ্যে আছি যা বলার মতো না। আর এই ভালোবাসা আছে বলেই, এই বুড়ির ভালোবাসা আছে বলেই আমি এখনো আছি আর কি। বুড়া কিন্তু পেট না শিখতে পারে ভালো। আসলে আসলে আমার নাতি যারা ওয়েট করতেছে, প্রিয় দর্শক, তোমরা দেখতেই পাচ্ছ আর কি, বুড়ির অত্যাচারে আমি আর এখানে বেশি থাকতে পারতেছি না। আমি চাইছিলাম যে নিরিবিল পরিবেশে কিছু কথা বলবো, তো বুড়ির অত্যাচার আর বলা হলো না। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বুড়ি তুই একাই কথা বল, তো নাতি গান নিয়ে বক বক করে আমি আসি। খালি আমার নাতিগুলো নিয়ে বক বক করি। ইস সবাই পুইরা। সালামালাইকুম, আমি হামিদ। আপনাদের আর কি বলবো, সবসময় তো দেখেন কি আমার নানির সাথে হয়তো একটু বেশি এই জন্য হয়তো অনেক সময় আমার নানা মাইন্ডও করতে পারে, কিন্তু আসলেই যেটা সত্যি কথা যে নানিকে আমার খুব ভালো লাগে, আর নানির সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। তার জন্য নানির সাথে একটু বেশি কিন্তু মিশার ভিতরে একটাই কি বিশ্বাস করেন, আপনারা সবাই বিশ্বাস রাখেন
আমার ভিতরে এক চুল পরিমাণে কোনো লোভ লালসা রাখি না, কারণ যা সে নানি নানি, অন্য কোনো কিছু না। হয়তো মানুষ বলতে পারে যে তোর নাতি জুয়ান, এর জন্য হয়তো চলে যেতে পারে, না, এটা কখনো হবে না। আর এটা করার কোনো প্রশ্ন না। যেহেতু আমরা সবাই ফ্যামিলিতে ভালো আছি, একসাথে আছি, তাহলে কেন শুধু শুধু আমরা এগুলা বিবরণ করব? তার জন্য আমরা কখনো এগুলা কিছু করব না। আর বিশেষ করে আপনারা নাটক আমাদের দেখতেছেন, অলরেডি পর্ব আমাদের 3টা চলে গেছে, এটা 4র্থ নম্বর পর্ব যাচ্ছে। আশা করি আমরা আরো সামনে ভালো ভালো গল্প থাকবে এই নাটকের ভিতরেই। হয়তো আপনারা একটা রুলে দেখছেন আমি যেই নারীকে নিয়ে বেগে গেছিলাম, ওই নারীটা হয়তো কোনো কারণবশত আমাকে ছেড়ে চলে গেছে, এটার পাটেই দেখতে পাবেন। কিন্তু সত্যি কথা বলি সবসময়, কিন্তু সত্যি কথা বলার পাশেও জানি না কি করে যেন একটু মিষ্টি হয়ে গেছে, কারণ একটি চিঠি অলরেডি আমাদের নানির হাতে এসে পড়ছে। কিন্তু আমি এখন ওই মেয়েটাকে অত ভালোভাবে দেখিনি। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে আসতে লাগলাম, পরে দেখলাম 2-3টা মেয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ডাক দিয়ে ওনারা নাম্বারটা নিছে, হয়তো কোনো কারোর কাছে নিছে, জানি না সঠিক। কিন্তু এটা চিঠিটা সরাসরি আমার নানার হাতে এসে দিছে। এই চিঠি নিয়ে একটু গ্যালজাম আছে। এখন আমার নানিকে কোনোভাবেই আমি বুঝাইতে পারতেছি না যে আসলে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক আছে কিনা। একমাত্র আপনারাই জানেন যে আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করি কি না। আর বিশেষ করে হয়তো আমাদের নাটকের চরিত্র দেখতেছেন যে এরকম কিছু, কিন্তু আমাদের বাস্তব যে চরিত্রগুলো, বাস্তবে যেরকম চলি সবাই জানে। কিংবা আপনারাও যদি আমাদের এলাকা কিংবা মহল্লা আসেন, আসে দেখেন যে আসলেই তারা কতটুকু কি করতেছে, আর বাস্তবে কি যে অভিনয় এক সেক্টর কিংবা বাইরে আরেক সেক্টর তা না। কিন্তু আমি সবসময় ভালো কিছু পছন্দ করি সবাইকে নিয়ে, আর ভালো থাকার জন্যই আমি এই ফ্যামিলিগুলো এগুলো তৈরি করি। সামনে তো আরো ভালো ধামাকা আছে, আপনারা যাই করেন। আমার নানি তো এগুলো কিছু জানে না, কিন্তু আপনারা বলার দরকার নাই, যার ভালোবাসে তার কাছে খাও, এর থেকে আর কিছু বেশি কি নানি নানি করতেছো? কি বলবো আমি, কই নানি কিছু না, এমনি একটু সুযোগ পাইলাম তাই দর্শকদের কিছু বলতে চাচ্ছি। তাই আমি তো শুনতেছি যে নানি নানি করতেছো। এখন নানি নানি করি ঠিক আছে, কারণ আমি ওই ঘুমের মাথায় নানি, আমার নানি 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 আমি জানি না, হয়তো মনে হয় নানি নানি করে যে মনে আমার বউটা আমাকে ছেড়ে চলে গেছে, এরকম কিছু হতে পারে। না হলে কেন নানি, এটা তো আমি জানিও না। উনি হয়তো বুঝতে পারছেন মনে হয় নানির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এরকম কিছু, এর জন্য আর কি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। যেদিকে নানি নানির খেলা চলে নিচে থাকে। আমার জানি না কেন জানি, খালি তোমার পিস পিস থাকতে আমার অনেক ভালো লাগে, তাই ভালো লাগে দেখে তোমার পিস পিস থাকি। কিন্তু এটা তো আমাদের শুধু একমাত্র আমাদের চরিত্র হিসাবে, বাস্তব বললাম একটু একটু মনে করে, এটা তুমি নিজেও জানো যে কতটুকু তোমাকে মিস করি, কিংবা তোমাকে ফোনে কথা বলি, যে ভিডিও করে যেমনি হোক, কারণ এটা যেহেতু এটা আমাদের একটা ফ্যামিলি, আমরা ফ্যামিলি নিয়ে কাজ করি সবসময়। আশা করছি সবাই ফ্যামিলির সাথেই থাকবে একসাথে, কারণ এর জন্য তোমাকে সবসময় মিস করে দেখেই তোমাকে আমি বললাম কল দিই, কথা বলি, এবং মানে ভালো মন্দ যাই হোক মানে শেয়ার করি, যে আমরা সবাই যাতে, যে একজন ভালো আছে একজন খারাপ আছে এগুলো যাতে না, সবাই সবার দুঃখ বুঝি, সবার সাথে দুঃখ সুখ শেয়ার করে একসাথে চলতে পারলে ভালো। এর জন্য আমরা সবসময় চাচ্ছি এরকম কিছু। এটা অবশ্যই ঠিক বলছে সে। আমি শুটিং দিকে গেলেও বা সময় অনেকটা কেয়ার করে, বাট শুটিং দিয়ে যদি বাসায় যায়, যে পর্যন্ত ফোন না করবো সেই পর্যন্ত মাথায় টেনশন না থাকবে। শুটিং থেকে যাওয়ার পর ফোন করতে হয় তাই, সে ফ্রি থাকে আমাকে কল দিয়ে আমার খোঁজ খবর নেয়। সে কি সবাই নেয়, আমাকে সবাই কেয়ার করে। আর আমাকে সবাই এই ইউনিটের, আমাদের ফ্যামিলির মধ্যে সবাই আমাকে আদর করে, আর সবাই আমাকে খুবটা ভালোবাসে, কেউ আমাকে অবহেলা করে না। আর আজকে এই সব যা কিছু আছে এইগুলো কিন্তু সব ছোট নাতি, ঠিক আছে? হ্যাঁ, এই ছোট নাতি। আর যেগুলো ছোট নাতির লেখা, তো ওইখানে নিচে লেখা আছে যে এটা নাম তো বলাই আছে। আর
একটা জিনিস কি যে একটা অ্যাক্টর সেটা ওর মধ্যে সব আছে, আর নাতির একটা জিনিস কি সবচেয়ে ফেভারিট হলো এই অভিনয়, অ্যাক্টিং জিনিসটা তার অনেক পছন্দ, আর সে এগুলো নিয়ে আরো আগাইতে চায়। দোয়া করবেন সে যেন আরো উপরে উঠতে পারে। অবশ্যই তারা অনেক দোয়া করবেন, সে অনেক ভালো একটা মনের মানুষ। বাট আমি দেখে বলতেছি না, তার সাথে যে কাজ করবে না কেন সে অবশ্যই বলবে যে সে একটা ভালো মনের মানুষ, সে অনেকটা কেয়ার করে সবাইকে। আর যাক, আমার নানি হয়তো একটু আমার জন্য বেশি বলছে, কারণ আমি তো ওনার নাতি। না না বেশি না। এর জন্য যাক, আপনারা ওইটা মানুষের কথায় প্রমাণ না কাজে, আপনারা হয়তো দেখেন, দেখলে বুঝতে পারেন। দ্বিতীয় কথা, যারা আমরা বর্তমান ছোট বড় যারা আমরা ইউটিউবে নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও আপলোড করতেছি, যদি কোনো একজনের সাথে আপনি হয়তো শুনে দেখেন যে ভাইয়া ও উনি কেমন, এটা কেমন, উনি কেমন, আপনি যাচাই করলে বুঝতে পারবেন যে ভালো মন্দ খারাপ আসলে মানুষের ভিতরে সবই থাকে। হয়তো আপনারা দেখেন, কারণ আমরা বলতেছি একটা করতেছি একটা তা না, কিন্তু আপনি যারাই হোক মোটামুটি যারাই দেখছেন, চেনেন, জানেন, কিন্তু তাদের কাছে একটু আলোচনা করে দেখতে পারেন যে ভালো হলে তো ভালোই বলবে, খারাপ হলে তো খারাপই বলবে। কারণ ওদের তো আর কেউ আমরা বলে দেন যে আমার ভালো বলো তাও না, খারাপ বলো তাও না, কিন্তু যে ভালো করবে তাকে ভালোই বলবে, আর যে খারাপ করবে খারাপই বলবে, এটাই। আর সবারই কাছে আমার একটাই অনুরোধ, আমরা যারা বর্তমান ইউটিউবে কাজ করছি তাদের কাছে একটাই অনুরোধ, আমরা সবাইকেই সুযোগ করে দেব। সুযোগ জিনিসটা যদি না দেই তাহলে তারা সুযোগ পাবে না। বিশেষ করে মানুষের ক্লান্তটা, একজনকে কাজে এনে অতিরিক্ত চাপ সৃষ্টি, তারপর তার উপরে মানে অতিরিক্ত মাথার ভিতরে কাজের টেনশন ঢুকানো, তা না। ক্ষণিকের জন্য একজনকে শুধু ক্ষণিকের জন্য একটু টেনশন দিলেন, তারা দিলাম, হয়তো তার একটা ক্ষতি হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আজকে পাইনি তাতে হয়েছে, হয়তো একদিন পরে করবো, 2 দিন পরে করবো, কিন্তু এর জন্য যে ওনাকে না তোমার আসছো আজকেই করে দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই যে একটা পেশা, তাহলে কি হবে? এরকম আমরা যে এই দুনিয়াতে যেই কদিনই বেঁচে থাকবো ওই কদিনই হয়তো আমরা যে কোনো কর্মের সাথে জড়িত থাকবো সবাই। তার জন্য যে আসে না যে আমি আজকে দিচ্ছি আজকে কাজটা শেষ করে দিতে হবে, না, এরকম কেউ কাউকে চাপ দিবে না। কারণ এরকম চাপ দিলে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের মুভমেন্ট নষ্ট হয়ে যায়, কিংবা অন্যরকম মানে যতটুকু মানে একটা মানুষকে মনের থেকে ভালোবাসে, দেখবেন যে সীমিত একটা কারণের জন্য আপনার ওই ভালোবাসাটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই জিনিসগুলো সবারই আপনার বুঝতে হবে যে না, আসলে তার প্রবলেম হইতেই পারে, প্রবলেমটা সলভ করতে হবে। কারণ এটা যদি আপনি না করতে পারেন তাহলে তো সমস্যা। কারণ এটাই সমস্যা। একটা কথা মাথায় রাখবেন, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। সময় কোনো মূল্যই না, জীবনটাই অনেক কিছু। জীবন যদি বেঁচে থাকে তাহলে সময় তোমার আসবেই, কোনোভাবে সময় মানে চলে যাবে না যদি বেঁচে থাকে। আর যদি জীবনে শেষ হয়ে যায় তাহলে সময় দিয়ে কী হবে? তার জন্য সবসময় মাথায় রাখতে হবে সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাই আমরা জীবনটার মূল্য দিতে চেষ্টা করি, কারণ সবাইকেই অবশ্যই সুযোগ করে দিতে হবে, কারণ একজন আরেকজনের সাথে শেয়ার। তবে সবারই মানে ফ্রি মাইন্ড থাকা ভালো, কারণ না থাকলে দেখা যায় একজন বাড়ির থেকে আমি আসছি কাজের জন্য নিয়ে আসছি, দেখা যাচ্ছে তার ফ্যামিলি অবস্থা ভালো না, এই সেই, এটা যদি না বলে তাহলে এটা কেমন দেখালো। আরও বিশেষ করে আমরা যারাই হয়তো আমাদেরটা একটু অন্যরকম, কিন্তু আমি কিছু কিছু মানে যাদের বলি যে একটা মানে এটা কাউকে উদ্দেশ্য করে না, এটা আমার মনে বলার অনেক প্রয়োজন। কারণ আমি এটা সত্যবাদী বলতে না যে আমি সত্যবাদী তা না, আমি সবাইকে একটা কথা বলি যে ভাইয়ারা যারাই কাজ করি আমরা সবাই মিলা একটা কথাই সবাই মাথার ভিতরে রাখবেন, যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রামের মতন, তাহলে আমরা চাচ্ছি কি যে সবাই আমরা এই জিনিসটা ফলো রাখি, কোনটা যে আপনার যাদের আমরা কাজে নিয়ে আসবো তাদেরকে যে আমরা 2 দিন 3 দিন কাজ করানোর পরে দেখা যায় তার ফ্যামিলি আছে, বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, থাকার পরে দেখা যাচ্ছে আমরা বললাম যে ঠিক আছে আপু তুমি তো কাজ করছি, আমাদের আজকে এই প্রবলেম ওই প্রবলেম, তুমি চলে যাও, তোমার ক্যাশটা আমরা পাঠিয়ে দেবো। কিন্তু এগুলো একটু সমস্যা, কারণ এটা নিজের কাছে সমস্যা। কারণ ফ্যামিলি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে যদি বাইরে আসে কাজের জন্য 2 দিন 3 দিন থাকার পরে যে সে যদি খালি হাতে বাড়িতে যায় তাহলে এটা কোনো জবাবদিহি করতে হয়। তো এই জিনিসটা সবারই মাথায় রাখার দরকার। আমার কথা হচ্ছে তাড়াহুড়া করার দরকার নাই যে আজকে আমার কাছে টাকা নাই, ঠিক আছে আজকে আমার কাজের দরকার নেই, কিন্তু আসে না যে আমার কাজ করতে হবে। কাজ করলে যে এটা তো সবাই তো বুঝতে পারবে না, কারণ একটা ফ্যামিলির থেকে যারা কাজ করে তারা যদি ঘর থেকে বাইরে হয়, কম হোক বেশি হোক একটা মানে নিজের মন শান্তি
হয়তো যে জায়গায় 2 টাকা ওই জায়গাতে 1 টাকাও যদি কেউ দেয় কখনো সে রাগ করবে না, কিন্তু একদমই যদি না দেয় তাহলে ওর মনের ভিতর কষ্ট থেকে যায়। এইভাবে মানুষের মন নষ্ট হয়ে যায়। আর এইভাবে আমরা অনেক মেয়েদেরকে হারিয়ে ফেলতেছি। তার কারণ একটাই কি, যে অমুক প্রডিউসার ভালো না, অমুক ডাইরেক্টর ভালো না, অমুক পরিচালক ভালো না। কারণ এগুলো আমাদের মাছ থেকে শিখতেছে ওনারা। আমরা কেন ওনাদের কাছে ছোট হবো, আর ওনাদের কেন আমাদের ছেড়ে চলে যাবে? আমরা সবাই যারা কাজ করি এই লাইনটাতে, তারা সবাই সবার জন্য ভালো কিছু করবো, কিন্তু এই না যে কাজ আনাই মানে যে একটা মানুষকে কাজে আনছি তোমার এটা করে দিতে পেটে করে। আর সবাই আমি সবটাই ভালোবাসি, শুধু একটা জিনিসই মানুষের কাছে আমি গ্রহণ করি, যে যারাই কাজে নেব আগে নিজের দেখে নেব যে আমি এটা কুলাতে পারবো কিনা। এখন মেয়েদের 2 দিন 3 দিন 4 দিন থাকার পরে যদি বলি যে আপু চলে যাও, আমি ক্যাশ তোমার বিকাশ করে পাঠাবো কিংবা এটা করে পাঠাবো, ওই মেয়েটা ঘরে ওঠার মতো কোনো রাস্তা নাই, কৈফত কোনোভাবেই সমস্যা নেই। বাবা মা হয়তো বুঝবো যারা এই লাইনের, কিন্তু এই লাইনের যারা আছে অত ওই লাইনের লোকজন তার ছেলে মেয়ে কেউই দিবে না। আপনি যদি পরিচালক হন কিংবা আপনি অভিনেতা হন, আপনি দিতে চাইবেন না। তাহলে যেহেতু নিজের ছেলে মেয়ে দেবো না, তার তো অন্যের বেলা তো একই সেম। এর জন্য আমরা বলতেছি অগত্য সবাই আমরা এই জিনিসটা একটা জিনিস ফলো রাখি সবার কাছে অনুরোধ করি, যে আমরা যাদেরকে কাজে আনবো, এটা শিওর, যাদেরকে কাজে আনবো তাদেরকে কম পারি বুঝিয়ে মিষ্টি 2টা কথা বলে আদর ভালোবাসা দিয়ে যতটুকু পারি আনন্দ দিয়ে কিছু হলেও হাতে দিয়ে দেওয়ার জন্য, যাতে তার মনটা একটু আনন্দ থাকে। কিন্তু একদমই যদি কিছুই না দিই, একটা মেয়ে দেখা যায় এক জায়গায় আসতে যায় তো দেখা যায় কিছু টাকা গাড়ি ভাড়া লাগে, এখন ওদের জিনিসটাকে বুঝতে হবে। তা আপনাদের কাছে একটাই, যারাই কাজ করি, হয়তো আজ আমি কাজ করছি কাল না করতে পারি, হয়তো মারা যেতে পারি, সবাই এরকম, সবাই মারা যাবো, যাবো না তা না, কিন্তু এই জিনিসগুলো একবার মনের ভিতরে যারাই মানে এই লেভেলে নাটক করাচ্ছি কিংবা করতেছি কিংবা যারা ডিসিশন দিচ্ছে, নিজেরা ক্যাশ করাচ্ছে বিভিন্ন সাইটগুলোতে, কিন্তু ওনাদের উদ্দেশ্যে আমি বলি, কিন্তু আমরা সবাই একটা জিনিসই মাথায় রাখি যে যাদেরকেই নিয়ে আসবো, কম হোক বেশি হোক, তাকে নগতি পেড করতে চেষ্টা করবো। তাহলে একটা জিনিস সুবিধা হবে, কোনো মেয়েও আপনি মিডিয়া ছেড়ে যাবে না। কারণ মিডিয়া ছেড়ে একমাত্র মেয়েদের যাওয়ার উদ্দেশ্যই একটা, যে তারা 2 দিন 3 দিন থাকার পর অনেকজনে যে ভাই আমার তো অমুক আসে নাই, আমার তো অমুক আসে নাই, আমি তো এই জায়গাতে ধরা গেছি, এটা করছি ওটা করছি, বিভিন্ন সাইড অ্যাঙ্গেল দেখা, লাস্টে যায় দেখা যায় মেয়েদের আড়িসে দিলে সে আপনার পরিচিত আছে, তাতে যদি ভাত না থাকে সে কখনো কাজ করতে পারবে না। আর মানুষের মিষ্টি কথা কখনো কিছু হয় না। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, যারাই কাজ করি, একটাই কথা আমি বারবার বলি, যারাই কাজ করি যে কোনো মেয়েদের যত বিপদ হোক ভাই, তাদের কাজে আনলে মানে 2 টাকার জায়গায় 1 টাকা হলেও তাদের হাতে দিবেন, তাহলে সে তার ফ্যামিলিতে যায় দাঁড়াইতে পারবে। আর যদি না যান, যার ফ্যামিলি আছে, তার অনেকের দেখা যায় ঘরে হাজবেন্ড আছে, কৈফত দিতে অনেক কিছু হয়ে যায়। এখন দেখা যায় একটা ক্যাশ যাই হোক জানে যেহেতু কম হোক বেশি হোক দিলে জিনিসটা ভালো হয়। এই জিনিসগুলো আমরা সবাই, আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই সবার দিকে ভালো আচরণ ব্যবহার করব। কারণ এটা আচরণ ব্যবহার আমাদের কাছে ওনারা শিখবে। আর ওনাদের যদি একটা নতুন মিডিয়াতে আসার পর যদি ওনাদের সাথে আমি খারাপ ব্যবহার করি কিংবা সে আমাদের এই জায়গাতে কোনো খারাপ কিছু দেখে যায়, তাহলে তো অবশ্যই সে খারাপ কিছু ভাববে। আর সে যে আমাদের কাছে 2টা ভালো কথা শুনে কিংবা অন্য কিছু দেখা যাচ্ছে, একটা আমি উদাহরণ দিচ্ছি, মিডিয়াতে যারা কাজ করে, বিশেষ করে মিডিয়াতে যারা মেয়েরা কাজ করে, বেশিরভাগ মেয়েরাই কষ্টেতে আসা, কোনো মেয়েই মিডিয়াতে ভালোভাবে আসে না। কারণ তার যদি পেটে যদি ঠিক মতন ভাতই থাকে, মাথায় যদি তেলই থাকে, তাহলে তার মিডিয়াতে আসার কোনো দরকার নেই। যারাই আসে কষ্টেতে আসে, হয়তো দেশ গ্রামে বাবা মা ছোট বাল্যকালে বিয়ে দিছে, সংসার ত্যাগ হয়েছে যে কোনো কারণবশত, হয়তো মানুষের ইয়ে হোক, ধাক্কা হোক, মানুষের যে কোনোভাবে হোক, ভুল রাস্তায় হোক সঠিক রাস্তায় হোক, পাড়া দিয়ে মিডিয়াতে আসা, তাদেরকে যদি তারা ওইসব জায়গাতে যদি আঘাত খাওয়ার পরেও যদি আমাদের এই জায়গাতে আসে, আসার পরেও যদি এরকম কিছু হয়, তাহলে ওনারা আরো বেশি কষ্ট পায়। তাই আমরা চাই যারা যেই লাইন থেকে আসুক তাদেরকে আমরা সম্মান করি, সে ছোট হোক বড় হোক, তাদেরকে সম্মান করি। আর আমরা যদি তাদেরকে সম্মান করি, তাহলে তারাও আমাদেরকে সম্মান করবে। এটা সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। যাক, আপনাদের আমাদের একটি গল্পের ভিতরে আমরা আরেকটি কথা শোনাইলাম, কারণ এটা আমার মনের ভিতর, কারণ আমি এটা নিয়ে কোনো ভিডিও তৈরি করে পারতেছি না। কারণ দেখা যাচ্ছে আমরাই সবসময় এই জায়গায় ভিডিও তৈরি করি, দেখা যাচ্ছে আমি যে কথাগুলো বলছি তাহলে কোনো লোকের কাছে হয়তো ভালো লাগতে পারে,
আবার কোন কোন লোক দেখবেন যে আমাকে মানে এটা নিয়ে টিটকারি করতে পারে, হ্যাঁ এটা না ওইটা, এটা না এটা তোমার আছে তুমি দাও, আমার নাই আমি কিভাবে দেবো, মানে এই একটা মানুষ এই জিনিসগুলো না, যে আমার আছে বলতে না, কেউরই গুণ না, আর যদি থাকতে পারো না। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের এটা পেশা মাপতে হবে, কারণ এটা যদি আমরা মনে করি যে না, যে আমরা একদিন কামড়া নিচ্ছি একদিনের মতনই কাজ করি। অনেক কথা বলছি ভাই, যারাই আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি। আমি তো সবাইকে নিয়ে কথা বলছি, হয়তো কেউ লাগতে পারে যারা এরকম করে, আর যারা যদি এরকম না করে, যাদের মন মানুষটা ভালো, তাদের তো রাগার কোনো প্রশ্নই ওঠে না। যাদের হয়তো মনের ভিতরে গাজল থাকতে পারে, ওনারা হয়তো ভাবতে পারে যে উনি জ্ঞান দেয়, জ্ঞান না, আসলে আমি ওটা বলতে চাইনি, কিন্তু হয়তো মনে হলো এরকম, কারণ আমি কখনো এরকম পছন্দ করিনি, এই জন্য মনে হলো, কারণ অনেকজনের দেখি যে 2 দিন 3 দিন কাজ করার পরে যে ভাই আজকে না কালকে, কালকে না পরশু, আর একজন যদি চলে যায় এগুলো চাইতেও খারাপ লাগে, এরকম জিনিস। এই জিনিসগুলো আমরা সবার দিকে নজর দিই, আর সবাইকে সুযোগ করে দিই যে কম হোক বেশি হোক একটা লোক আসলে ওনাকে যাতে আমরা একটা ব্যালেন্স দিয়ে দিই, তাহলে তার মনটা ভালো থাকবে। এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখি। এক দিকটার জন্য 10টা দিকটাকে খারাপ বলতেছি, এর জন্য, কারণ আমরা কখনো কেউ খারাপ হইতে চাই না। কারণ একটা কথা মাথায় রাখবেন, যারা এই লাইনে আছে, আজকে ডিরেক্টর, কালকে সে পরিচালক, পরের দিন সে নিজেই নির্মাতা, মানে একভাবে না একভাবে যাবে, কিন্তু তাদের 2 নম্বর যাতে না হয়, একজনের জন্য আরেকজন না। আর আরেকটা জিনিস, সবাই ডিরেক্টর হইতে পারে না, আর যদি সবাই ডিরেক্টর হইতো তাহলে দুনিয়া এইভাবে চলতো না, তাহলে সবাই এগুলোই করতো। ডিরেক্টর হইতে লাগলে অবশ্যই তার কিছু শিকার ভিতরে লাগবে, তার ওরকম কিছু দেখাইতে হবে। খালি বললাম আমি ডিরেক্টর, আমি ডিভিশন দিলাম, আমি নাটক করলাম, আমি এটা করছি, আমি মুখ করছি, মুখ ফানি করছি, তাতে ডিরেক্টর হয়েছি না। ডিরেক্টর হইতে লাগলে ওই পর্যন্ত তার পৌঁছাইতে হবে, তার ওই লেভেলটা দিতে হবে, তার ওরকম ধৈর্য থাকতে হবে, তার টিম চালানোর মতন ক্ষমতা থাকতে হবে, তাহলেই সে পারবে। আর আমি ওই যে আজকে অভিনয় করছি, কালকে ডিরেক্টর না, এটাকে ডিরেক্টর বলে না। এরকম যে আমি একটা কাজ করলে পরে কাজটা ডিরেক্টর দিলাম তা না, এতে মানুষ না, এটা অনেক কিছু শিকার আছে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারাই কাজ করি, যাদেরকে নিয়ে আসি, তারাই অবশ্যই মানে ওদের দিকে ফলো রাখবো, যাতে নতুন যারা আছে ওনারা কোনো কষ্ট না পায়, এইভাবেই আমরা চলবো। ঠিক আছে দর্শক, ভালো থাকেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাক ওই গল্প শেষ করলাম। আর আমার নানিকে আমি অনেক 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 বেশি লাভ করি, সেই কথাটা নানির সামনেই বললাম। যাক আপনারা আমাদের দেখবেন, নানি কি শেষমেশ, হয়তো নানির সাথে আমার শেষমেশ কোনো কিছু একটা হইতেও পারে, শিওর জানি না, হয়তো গল্প যেইভাবে ধারা যাচ্ছে আমরা ওইভাবে যাচ্ছি, গল্পই বলে দিবে যে কার সাথে কি হবে। আপনাদের শুধু আমরা মানে বাস্তব, আমরা যে ক্যারেক্টারের কাছ থেকে বাস্তব জিনিসটা, আমরা যে অভিনয়ের পাশাপাশিও যে সবাই একসাথে মানে বসি, গল্প করি, একজন আরেকজনের ভালো মন্দ খারাপ সবগুলো শেয়ার করি, এটাই হচ্ছে মানুষের নিয়ম। যে আসলাম, অভিনয় করলাম, চলে গেলাম তা না, কিন্তু আমরা চাচ্ছি সবাই সবার সাথে শেয়ার করি, এর জন্যই আমরা এগুলো করা। তবে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করছি, এর জন্যই আজকে এই জন্য। যাক ঠিক আছে, ভালো থাকুন। নানি তুমি বলো, তোমার নাতি এই তো আর কি, আমার নাতি তো পান খাবো, আরেক নাতি নাকে সরষে তেল দিয়ে ঘুমাইতেছে, আর আমার নানি ঘুমাইতেছে, এই নাতি আমার লাগু আড্ডা দিতেছে, বুইরা কই গেল, বুড়া পাশে রুমে আছে, হ্যাঁ বুইরা পাশে রুমে আছে, আমরা এই রুমে আছি। দেখেন আপনাদের জন্য কষ্ট করে এখন রাত বাজে কয়টা, 3টা 3:30 উপরে বাজে, আমরা এখন ভিডিও করতেছি, বাট আপনাদের জন্য প্লিজ আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার নানির কথাটা একটু শুনেন। আর আমার নানির নতুন তো দেখবেনই, কালকেই দেখতে পাবেন নতুন চরিত্রে নানি কোন গেটআপ নিচ্ছে। এখন দেখে রাখেন রাত বেশি, এর জন্য নানিকে পুরোপুরি দেখাচ্ছি না, আগামীকাল দেখতে পাবেন নানি কোন গেটআপে আসে, দেখা যাবে। ঠিক আছে, ভালো দেখো। ঠিক আছে নানি, আমি যাই তাহলে, ঘুমাও, নানারা নিয়ে আর কি করবো।